করে নিয়ে যাও, মা করে নিয়ে ওখানে দাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো গতকালকে বাঙালি একটি শপ থেকে একটা কাঁঠাল এনেছি। তো ভাবলাম যে এখন দুপুরবেলা রান্নার ফাঁকে কাঁঠালটা ভাঙি এবং পরিবারের সবাইকে নিয়ে খাই। ইটালিতে তো সচরাচর আমরা কাঁঠাল পাই না, তো ওই দিন খুব ভাগ্যক্রমে কাঁঠালটা পেয়ে গিয়েছিলাম। তো আজকে আমি তো ভাজি, এই যে এখানে ভাজি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আজকে বিকেলে পার্কে নেওয়ার জন্য একটা পুডিং বানিয়েছি। আজকে হচ্ছে পার্কে একটা ছোটোখাটো ফেস্তা আছে। সাহালাবার যেই বাস চালক, ওই ড্রাইভার, উনি রিটায়ার্ড করতেছে, তো ওনার জন্য আজকে একটা ছোট্ট ফেস্তার আয়োজন করা হয়েছে। তো তার জন্য আমি একটি পুডিং বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের নিজেদের জন্য দুপুরে খাওয়ার জন্য ভাজি করতেছি। আর ভাজির সঙ্গে হচ্ছে এখানে আমি হচ্ছে আজকে পাকনাগুলোকে ফ্রাই করে এই মুগ ডাল দিয়ে রান্না করব, একটু পাতলা ঝোল টাইপের রান্না করব আর কি। তো এখানে হচ্ছে 2 কিলো পাকনা নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে একদম ফ্রাই করে নিব। সবগুলো ফ্রাই করার শেষে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আর এইদিকে তো দেখালামই যে ভাজি হচ্ছে। তো আজকে মেনু হচ্ছে ভাজি আর হচ্ছে পাকনা। আর এটা হচ্ছে বিকেলে পার্কে নেওয়ার জন্য পুডিং। তো এটা হচ্ছে। তো গাইস, এই মুহূর্তে চলে আসলাম একটি চায়না শপে, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা হচ্ছে যেই সাহালাবার বাসের যেই ড্রাইভার মহিলা আঞ্জেলা, ওনার জন্য হচ্ছে আমরা একটি গিফট কিনতে এসেছি। তো আমি এখান থেকে 1 টাইম বাটি, তারপরে প্লেট, 1 টাইম চামিচ এগুলো নিচ্ছি, কারণ আমি তো পুডিং নিব, পুডিং খাওয়ার জন্য এগুলো লাগবে। আর ওনার জন্য হচ্ছে আমি একটি গিফট নিব আঞ্জেলার জন্য। তো ওনার জন্য আমি একটি গ্লাস সেট চয়েস করেছি ওনাকে দেওয়ার জন্য। আর আমি হচ্ছে এখানে যে 1 টাইম ছোট ছোট বাটি, তারপর হচ্ছে বড় এক প্লেট, এগুলো নিচ্ছি। আর এই যে কাপটা, এটা আমার এমনিতেই পছন্দ হয়েছে, আমি ভাবলাম যে বাসার জন্য নিয়ে যাই। এই কাপটা কাচের কাপ, আর হ্যান্ডেলটা হচ্ছে স্টিলের, তো এটা আমার পছন্দ হয়েছে। আর এখন হচ্ছে আমি ঝুড়ি দেখতেছি, আমার বাসায় ফলমূল রাখার জন্য একটি ঝুড়ি প্রয়োজন। তো এই যে এই ঝুড়িটা আমার পছন্দ হয়েছে। তো এটার ভিতরে আমি আপেল, তারপর হচ্ছে কমলা, কলা এগুলো রাখতে পারবো, তাই এটা নিয়ে নিলাম। এই তো আমাদের কেনাকাটা শেষ। তো এখন আসছি বিল পে করার জন্য। তো এই যেই হচ্ছে আমার আজকের কেনাকাটা। আমি ওর মায়েস্ট্রার জন্য একটি গ্লাস সেট নিয়েছি, আর আমার নিজের জন্য কাপ সেট নিলাম, আর হচ্ছে 1 টাইম চামিচ, গ্লাস এগুলো নিলাম, একটা ফলের ঝুড়ি নিলাম। তো এই যে এটা হচ্ছে সেই কাপ সেট, এটা আমার খুবই পছন্দ হয়েছে, কাচের। আর এই যে, তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসলাম সেই অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করার জন্য। তো এই যে যাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে 3 দিন আগে আমাদের বাসায় গিয়ে ইনভাইট করে এসেছিল। তো এখনও কিন্তু সব গেস্ট এসে পৌঁছায়নি, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো উনি হচ্ছে সব কিছুর একটা খুব সুন্দর করে আয়োজন করতেছিল। তো যেহেতু একটা বাসের ভিতরে 2 জন থাকে, একজন ড্রাইভার আর একজন থাকে হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য। তো ওরা দুজনই হচ্ছে মহিলা। তো উনি হচ্ছে চাচ্ছিল, যেহেতু যে বাচ্চাদের টেক কেয়ার করে সে তো রিটায়ার্ড হয়ে যাবে, তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। যদিও আমাদেরকে ইনভাইট করার সময় এটা বলে দিয়েছে যে আঞ্জেলা কিছুই জানে না এখন পর্যন্ত, তো আমরা সবাই মিলে তাকে সারপ্রাইজ দিব। তো এই যে এখানে সমস্ত রকমের খাবারগুলোকে সাজিয়ে তারপর ঢেকে রাখা হয়েছে, কারণ এখনও কোনো গেস্ট এসে পৌঁছায় নাই। তো মোটামুটি অল্প কিছু মানুষজন আসছে। তো এই যে এখানে সমস্ত টেবিলেই খাবারগুলো সাজিয়ে তারপর ঢেকে রাখা হয়েছে। আর এখানে যতগুলো গেস্ট আসছে তাদের পক্ষ থেকে যে যত রকমের মানে খাবার পেরেছে এনেছে, তো সেটা ইতালিয়ান হোক বাঙালি হোক, সবাই মোটামুটি অনেক রকমের খাবার নিয়ে আসছে। আবার তাদের পক্ষ থেকেও তো অনেক খাবারের আয়োজন ছিল। তো এই যে উনি বলতেছিল যে আঞ্জেলা কিছুক্ষণের মধ্যেই আসবে, গেট লক করা আছে। তো আঞ্জেলা ঢোকা মাত্রই সবাইকে বলতেছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা সবাই খুব তৈরি ছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই রেডি, কিছুক্ষণের মধ্যেই আঞ্জেলা ঢুকবে এবং আঞ্জেলা ঢোকা মাত্রই সবাই তাকে সারপ্রাইজ দিবে। তো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন যে কি হয়। এই যে আঞ্জেলা কিন্তু কিছুই জানে না অনুষ্ঠানের ব্যাপারে। এই মুহূর্তে আমরা কিন্তু সবাই অপেক্ষা করতেছি, যে কোনো মুহূর্তেই আঞ্জেলা ঢুকবে।
এই মুহূর্তে মজার একটি ঘটনা ঘটেছে। আমরা হচ্ছে সবাই মিলে দরজার দিকে ফোকাস করতেছিলাম, কিন্তু আঞ্জালা হয়তো কিছুটা টের পেয়েছিল, তাই সে অন্য সাইড দিয়ে এসে মানে ওকে আমরা কি সারপ্রাইজ দেবো, ও আমাদেরকেই সারপ্রাইজ দিয়ে দিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার ড্রেসে আঞ্জালা চলে আসছে। তো আমরা সবাই হচ্ছে দরজার দিকে তাকিয়েছিলাম, ও ঢুকবে আর আমরা সবাই ওকে সারপ্রাইজ দিব, কিন্তু ও অন্য সাইড দিয়ে এসে আমাদের পিছন দিয়ে ও নিজেই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল সবার সাথে। ও এখন হাগ করতেছে, তো সমস্ত গার্ডিয়ান এবং স্টুডেন্টদের সাথে ও এখন হাগ করতেছে। তো আমরা হচ্ছে আজকে ওকে মানে ও যেহেতু এই চাকরি থেকে অবসর নিয়েছে, রিটায়ার্ড হয়েছে, তাই ওকে আমরা আজকে একটি খুব সুন্দরভাবে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। È dura, eh? Bravo, bravo, bravo. Dai, te lo meriti. Brava Angela! এই যে আমার মেয়েটা এখানে চুপচাপ বসে আছে, ও এত মানুষের হই হুল্লোড় দেখে মানে একদম চুপ হয়ে আছে, কারণ ও অপরিচিত মানুষ দেখলেই মানে তেমন কোনো কথা বলে না, একদম চুপ হয়ে যায়, আর কেউ ধরতে আসলেই কান্না শুরু করে দেয়। যেহেতু আঞ্জালাও চলে আসছে এবং সমস্ত গেস্টও চলে আসছে, তাই এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর খাওয়া দাওয়া শেষে আমরা আঞ্জালার সাথে সবাই আমরা গ্রুপ ছবি তুলব। তারপর হচ্ছে লাস্ট বিদায়ের সময় আমরা আঞ্জালার সাথে কেক কাটবো আঞ্জালাকে আজকে বিদায় দেওয়ার উপলক্ষে। এই যে এই হচ্ছে আমার খাবার, আমি সব রকমের আইটেম থেকে অল্প অল্প করে নিয়ে আমি আমার খাবার নিয়ে চলে আসছি। তো এখন আমিও খাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই তো এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এখন বাচ্চারা হচ্ছে আঞ্জালার সাথে একটা গ্রুপ ছবি তুলবে, তারপর হচ্ছে আমরা সব গার্ডিয়ানরা আঞ্জালার সাথে ছবি তুলবো। এই যে বাচ্চারা তুলতেছে ছবি, তো ওদের পরে হচ্ছে আমরা আবার সবাই মিলে একসাথে গার্ডিয়ানরা আঞ্জালার সাথে ছবি তুলবো। তো সবাই মিলে তো অনেকক্ষণ গল্প করলাম, আশেপাশে ঘোরাঘুরি করলাম। তো এখন চলে আসছি আঞ্জালাকে নিয়ে আমরা সবাই মিলে কেক কাটবো। এই যে এখানে দুইটা বড় সাইজের কেকের আয়োজন করা হয়েছে। একটা কেকের ভিতরে এই যে এখানে যেই স্টুডেন্টরা বাসে যাতায়াত করে তাদের ছবি দেওয়া আছে এখানে। তো এখন হচ্ছে সমস্ত মিষ্টি যেই ডেজার্টগুলো সেগুলোর আয়োজন করা হয়েছে। এখানে দলচে আছে। তো দেখা গেছে যে এই যে এখানে আঞ্জালা দাঁড়িয়ে আছে কিন্তু এই যে রেড কালার ড্রেসে। তো এখন হচ্ছে ওকে নিয়ে আমরা দুইটা কেক কাটবো, তার সঙ্গে তারও চকলেট আছে। আর এই যে এইদিকে আছে আমার হাতের বানানো একটা পুডিং। তো এখন কেক কাটা হবে, আর কেক কাটার আগে আঞ্জালা হচ্ছে সবার সাথে একে একে ছবি তুলে নিচ্ছে। তো এই যেখানে আঞ্জালার ফ্যামিলি। তো এখন হচ্ছে কিছু ছবি তোলার পরে আমরা সবাই মিলে হচ্ছে কেক কাটবো। Tutti i bambini vicino Angela. Dai, tutti i bambini, via vicino Angela. Tutti i bambini, dai. তো গাইস আঞ্জালাকে নিয়ে কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেল, আর এখন সাহলাবা হচ্ছে আঞ্জালাকে গিফট দিচ্ছে। তো এখন একে একে সবাই আঞ্জালাকে কিছু না কিছু গিফট করবে, তারপরেই আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। তো বন্ধুরা আজকের মতো তো আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আর আমি এটাই চাইলাম যে আজকে আঞ্জালার বিদায় উপলক্ষে আমরা যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি সেটা একটু ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।